আমি এতদিনে যা মেকআপ থিম কেক বানিয়েছি তার মধ্যে আমার এই কেকটা যেন সবথেকে বেশি পছন্দের। এক্সট্রা করে আমি কিছুই অ্যাড করিনি কিন্তু এই কেকটার মধ্যে। মেকআপ থিম কেকে যা যা থাকে, যেমন লিপস্টিক, ব্লাশার, নেল পলিশ, হাইলাইটার, আইশ্যাডো প্যালেট, ঠিক একই জিনিসগুলোই কিন্তু এই কেকটার মধ্যে আছে। আর কেকটা তো পিঙ্ক কালারের, বা বডিটা আমি করেছি। সব মেকআপ থিম কেকেই বেশিরভাগ পিঙ্ক কালারের বডিটাই কিন্তু সবাই করে। ভিডিওটা কিন্তু তোমরা লাস্ট অব্দি দেখো, তারপরে জানিও কমেন্ট করে যে কেকটার লুকটা সত্যিই ভালো লাগছে কিনা। এখন বলি, কাস্টমারটি আমাকে যখন অর্ডারটা দেয় তখন আমি টোটাল তাকে 12 থেকে 13টা পিকচার পাঠাই মেকআপ থিম কেকে। তার যেন কোনো কেকটাই পছন্দ হচ্ছে না। লাস্টে এই ফটোটা সিলেক্ট করে আমাকে পাঠায় এবং বলে যে একদম সেম করার চেষ্টা করো। এবার সেম যখন করতে যাই তখন অনেক সময় হয় না যে পিকচারের যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেগুলো সবসময় পাওয়া যায় না। এবার ফন্ডেন্টের কাজগুলো যেমন একভাবে করা যায়, তবে স্টিকার বলো বা আলাদা করে যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু খুব একটা পাওয়া যায় না। তো আমি যতটুকু পেরেছি নিজের মতন করে করার চেষ্টা করেছি। আর আমি তো তোমাদেরকে আগে থেকেই বলেছি যে প্রত্যেকটা কেকেই আমি নিজের মতন একটু কাজ করি, নাহলে নিজস্বতাটা একদমই হারিয়ে যায়। পিকচারে মোটামুটি ফন্ডেন্টের যে কালার কম্বিনেশন ছিল সেটাকেও একই রেখেছি, আর প্রত্যেকটা জিনিসই আমি অ্যাড করেছি। আর এখানে আমার একটা জিনিস খুব ইউনিক লেগেছে, প্রথমবার আমি করেছি, এই যে বয়সটা এভাবে লিখেছি, এটাও কিন্তু বেশ ইউনিক জিনিস, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে কেকের সাথে। ব্যাস এই জিনিসটার জন্যই যেন হয়তো কেকটা বেশি সুন্দর লাগছে আমার কাছে। এবার তোমরা কমেন্ট করে জানো তোমাদের আজকের এই কেকটা কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানো তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। বাই।